হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সমান্তর প্রগতির 5.3 অনুশীলনীর 3-এর যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি করাতে চলছি। প্রথমে আমি যে প্রশ্নটা লিখেছি 3-এর 1 নম্বর, সেটা হচ্ছে a = 5, d = 3 আর an = দেওয়া আছে 50 হলে আমাদের n এর মান এবং s এর মান নির্ণয় করতে হবে। তো প্রথমে আমি এখানে যেহেতু an = 50 দেওয়া আছে, এই সমীকরণটাকে নিয়ে আমি শুরু করব। এর জন্য আমি প্রথমে লিখেছি an = 50। তো an মিন্স সেটা হচ্ছে tn, দ্যাট ইজ n তম পদ। n তম পদকে আমরা tn দিয়েও লিখতে পারি, আবার an দিয়েও লিখতে পারি। এই চ্যাপ্টারের n তম পদকে আমরা an দিয়ে আমরা পেয়েছি। সুতরাং an = 50। এখানে an এর নিচে আমরা tn এর যে সূত্র রয়েছে, tn এর সূত্র হচ্ছে a + n - 1 * d। এই সূত্র অনুসারে আমরা নিচে লিখব। তাহলে সূত্রটা হচ্ছে a + n - 1 * d = 50। পরবর্তী লাইনে a যে মান রয়েছে সেটা হচ্ছে 5, আমি 5 বসিয়ে দেব, প্লাস n - 1 * d এর মান কত? d এর মান হচ্ছে 3 = 50। পরবর্তী লাইনে 5 প্লাস এই অংশের গুণটা আমরা করব। প্রথমে 3 এর সাথে n এর গুণ হবে, সামনে তো প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, আর n এর সাথে 3 গুণ করলে হবে 3n। তারপরে আমরা 3 এর সাথে -1 গুণ করব। প্রথমে আমরা চিহ্নের গুণটা করতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস, আর 3 আর 1 গুণ করলে হবে 3 = 50। তারপরে 3n এদিকে 5 - 3 দ্যাট ইজ 2 = 50। তারপরে 3n = লিখব 50 প্লাস 2টা যদি ডান দিকে নিয়ে যায় হবে -2। 3n = 48 বা n = 48/3। 3 দিয়ে যদি আমরা 48 কে কাটি তাহলে হবে 16। সুতরাং n = হবে 16। অর্থাৎ আমাদের প্রশ্নে কিন্তু n এর মান বের করতে বলেছে, আমরা n এর মান কিন্তু বের করে ফেলেছি 16। এরপর আমাদের বের করতে হবে s এর মান। s মানে সামেশন, টোটাল এই যে প্রগতি যে আছে, এই প্রগতিটার যতটা পদ আছে, 16টা পদ আছে, এই 16টা পদের যোগফল বের করতে বলা হয়েছে। যেহেতু প্রগতিটার পদ সংখ্যা বেরিয়েছে 16, সুতরাং এখানে আবার বলা হয়েছে যে s এর মান নির্ণয় করো। s মানে যোগফল নির্ণয় করো। কিসের যোগফল? 16টি পদের যোগফল এই প্রগতি। তাহলে আমরা লিখব s 16। এখানে s বলতে টোটাল পদ আছে কয়টা? 16টা পদ আছে। সুতরাং 16টি পদের যোগফল আমাদেরকে নির্ণয় করতে হবে। আর 16টি পদের যোগফল নির্ণয়ের সূত্র তোমরা আগের অঙ্কতে করেছো, আমি সূত্রটা আবারও লিখছি। s n এর যে সূত্র সেটা হচ্ছে n/2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2a + n - 1 * d। এটা হচ্ছে কোনো সমান্তর প্রগতির n সংখ্যক পদের যোগফলের সূত্র। তো আমরা যেহেতু s16 বের করেছি, এখানে পদ সংখ্যা হচ্ছে 16। সুতরাং সূত্র অনুসারে যদি আমরা লিখি n/2, দ্যাট মিন্স 16/2। এখানে n এর মান হচ্ছে 16। তারপরে 2 * a, প্রশ্নে a এর মান দেওয়া আছে দেখো 5, আমরা বসিয়ে দেব 5। তারপরে সূত্র +n - 1 +n - 1, n - 1, n এর মান হচ্ছে 16, 16 - 1 * d। d এর মানও দেওয়া আছে 3, সুতরাং d এর মানও আমরা বসিয়ে দেব। এবার আমরা সরল করি, 2 দিয়ে যদি 16 কে কাটি 8 হয়, তাহলে নিচে হবে 8। তারপরে এখানে 5 আর 2 যদি গুণ করি হবে 10, প্লাস এখানে 16 থেকে 1 গেলে 15 হবে, ইনটু 3 আছে, 3 লিখলাম। নেক্সট 8, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 10 + 45, 8 * 45 আর 10 যদি প্লাস করি হয় 55। এবার 55 আর 8 যদি আমরা গুণ করে দিই, 5 আর 40 এর 0, হাতে আছে 4, 5 আর 40, 40 আর 4 44।
মানও আমরা পেয়ে গেছি কত 440। সুতরাং নির্ণয় n is equal to পেয়েছি 16 এবং s equal to পেয়েছি 440। এই হচ্ছে আমাদের নির্ণয় आंसर। নেক্সট আমি 3 এর 2 নম্বর অঙ্কটা করাচ্ছি। 3 এর 2 নম্বর প্রশ্নটা আমরা প্রথমে পড়ে নেব। a is equal to 7 দেওয়া আছে এবং a 13 এর মান দেওয়া আছে 35 হলে d এবং s 13 এর মান বের করতে হবে। তো প্রথমে আমরা যে d এর মান কিন্তু এখানে দেওয়া নেই, a এর মান দেওয়া আছে আর দেওয়া আছে একটা সমীকরণ a 13 is equal to 35। আমরা প্রথমে যেহেতু একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণটা থেকে শুরু করব অঙ্কটা। তো এখানে লেখা আছে a 13 is equal to 35। তো আমি প্রথমে বলেছি a 13 means t 13 অর্থাৎ 13তম পদ, প্রগতির 13তম পদ। তাহলে সূত্র অনুসারে আমরা যদি লিখি a plus 13 minus 1 into d, তাহলে এখানে 13 minus 1 means 12d লেখা যায়। আবার বলছি আমাদের যে সূত্রটা t এর যে সূত্র অর্থাৎ a এর যে সূত্র সেটা হচ্ছে a plus n minus 1 into d। তো n minus 1 means 13 minus 1। 13 minus 1 কে আমি डायरेक्टली লিখে ফেলেছি 12 তারপরে d, অর্থাৎ a plus n minus 1 into d, d কে লিখে ফেলেছি আর 12 কিভাবে হয়েছে 13 minus 1 that means 12। এইভাবে তুমি डायरेक्टली লিখতে পারবে is equal to 35। এবার আমরা দেখব এর মান আর d এর মানের মধ্যে কোন মানটা দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে যে 7 এর মান, অর্থাৎ এর জায়গায় আমরা 7 বসিয়ে দেব প্লাস 12 into d is equal to 35। পরবর্তী লাইনে আমরা যেহেতু d এর মানকে বের করব 12d কে বাম দিকে রাখব। 12d is equal to 35 লেখার পরে 7 টাকে আমরা ডান দিকে যদি নিয়ে যাই -7 হবে। তাহলে 12d is equal to হবে 35 থেকে 7 মাইনাস করলে হচ্ছে 28। নেক্সট d is equal to হবে উপরে হবে 28 নিচে হবে 12। তাহলে আমি যদি 4 দিয়ে যদি কাটি উপরে এবং নিচের সংখ্যাকে, তাহলে 12 কে যদি 4 দিয়ে কাটি 3 হয় আর 28 কে 4 দিয়ে কাটলে 7 হয়। দ্যাট মিন্স d is equal to আমরা পেয়েছি কত, d is equal to পেয়েছি 7/3। অর্থাৎ আমরা a এর মান d এর মান এখন আমরা জানি। তো d এর মান কিন্তু আমাদের বের করতে বলেছে, আমরা d এর মান পেয়ে গেছি। এবার s 13 এর মান বের করব। সুতরাং s 13 is equal to আমাদের হাতে সূত্র আছে sn is equal to n/2 ব্র্যাকেট দিয়ে 2a plus n minus 1 into d। এই অঙ্কের মধ্যে যেহেতু s 13 বলেছে এখানে n হচ্ছে 13, অর্থাৎ আমরা লেখার সময় সূত্র দেখে দেখে কিন্তু লিখব। তাহলে n এর জায়গায় আমরা কত লিখব, n এর জায়গায় লিখব 13/2, তারপর হবে 2 into a, এখানে 2a আছে 2 into a, এর মান কত আছে 7, আমরা বসিয়ে দেব 7 প্লাস n minus 1। সুতরাং n এর মান কত 13, অর্থাৎ 13 minus 1 লিখব n এর জায়গায়। তারপরে লিখব d into d, এখানে d আমরা বের করে ফেলেছি 7/3, লিখব 7/3। তারপরে 13/2 নিচে লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 7 × 14 প্লাস এখানে হয়ে যাবে 12 into 7/3। এবার এখানে 3 দিয়ে যদি আমরা 12 কে কাটি 4 হবে 13/2, তারপরে এখানে 14 প্লাস এখানে 4 আর 7 যদি আমরা মাল্টিপ্লাই করি হয়ে যাবে 28। নেক্সট 13/2 into 28 এবং 14 যদি প্লাস করে দিই হচ্ছে 8 আর 4 12, 2 হাতে 1, 2 আর 1 3, হাতে 1 যোগ করলে হবে 4। তারপরে এই 2 দিয়ে আমরা যদি 42 কে যদি ডিভাইড করে দিই হবে 21। এরপরে আমরা 13 দিয়ে 21 কে যদি আমরা গুণ করি গুণফলটা হচ্ছে 273। অর্থাৎ আমরা s 13 এর মানও পেয়ে গেছি এবং d এর মানও পেয়ে গেছি। তারপরে आंसरটা আমরা লিখব
সুতরাং নির্ণয় E is equal to কত বেরিয়েছে 7/3 এবং S13 is equal to পেয়েছি 273। এইটা হচ্ছে আমাদের নির্ণয় আনসার। ঠিক আছে, 3 নম্বর অঙ্কটা A12 is equal to 37 দেওয়া আছে, D is equal to 3 দেওয়া আছে এবং এর মান বের করতে বলেছে এবং S12 এর মান বের করতে বলেছে। তো প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে A12 is equal to 37 সেটা আমি লিখেছি। সেটা হচ্ছে A12 is equal to 37 এবং A12 এর জায়গায় অর্থাৎ T12 এর সূত্র অনুসারে আমরা লিখেছি A plus 11D। 11 কিভাবে হয়েছে? এটা অ্যাকচুয়ালি n-1 ছিল তো, অর্থাৎ n তো হচ্ছে এখানে 12, তো 12 - 1 আমি একবারে ডাইরেক্ট লিখেছি 11D অর্থাৎ is equal to 37। তারপরে আমরা d এর মান বসিয়ে দিয়েছি, d এর মান 3 বসিয়ে দিয়েছি, সরল করে এখান থেকে আমি 4 পেয়েছি এর মান। এবার এই কিন্তু এখানে আমাদের একটা অ্যানসার বেরিয়ে গেছে। তারপরে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে S12 এর মান। তো S12 is equal to আমাদের সূত্র জানা আছে n/2। প্রথমে n/2 that is n এর মান হচ্ছে এখানে 12/2। তারপর হবে 2a, তো এর মান কত? এর মান আমরা বের করেছি 4 প্লাস তারপর হবে n-1। n-1 means এখানে n হচ্ছে 12 অর্থাৎ 12 - 1 into d, d হচ্ছে 3 into 3। আমরা এই যে সূত্রটা লিখেছি পাশের সূত্রটা আমি লিখে রেখেছি। তো সূত্র দেখে দেখে কিন্তু আমরা মান বসিয়ে করেছি। 2 দিয়ে যদি আমরা 12 কে কাটে 6 হয়, এবার আমরা লিখব 6, তারপর এখানে হবে 4 × 2 = 8 প্লাস এখানে 12 - 1 that is 11। 11 এর সাথে 3 মাল্টিপ্লাই করে দাও, 3 11 হয়ে যাবে 33। তারপরে 6 into 33 এর সাথে যদি আমরা 8 কে প্লাস করে দিই হয়ে যাবে 41, অর্থাৎ 6 × 1 = 6, তারপরে 4 × 24 246 হচ্ছে S12 এর মান। তো আমরা এর মানও পেয়ে গেছি, S12 এর মানও পেয়ে গেছি। সুতরাং লিখব নির্ণয় A is equal to 4 আর S12 is equal to পেয়েছি 246। এটা হচ্ছে 3 নম্বর যে কোশ্চেন রয়েছে তার নির্ণয় আনসার। ঠিক আছে, পরবর্তী যে অঙ্কটা সেটা হচ্ছে 3 এর 4 নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে A3 is equal to 15 এবং S10 is equal to 125 দেওয়া আছে। অর্থাৎ এখানে যে দুটো তথ্য দেওয়া আছে দুটোই হচ্ছে সমীকরণ। তো দুটো সমীকরণ নিয়ে আমাদেরকে প্রথমে করতে হবে এবং এখানে এর মান এবং d এর মান কোনোটাই যেহেতু দেওয়া নেই, অর্থাৎ দুটো চলরাশির মান আমাদের এই একই অঙ্ক থেকে যেহেতু বের করতে হবে, সুতরাং সেটা আমরা অপনের পদ্ধতির সাহায্যে আমরা করব। তো এর জন্য আমাদের দুটো সমীকরণ দরকার। তো প্রথম যে কন্ডিশনটা দেওয়া আছে A3 is equal to 15 লিখেছি। তো A3 এর জায়গায় আমার যে সূত্র অনুসারে লিখলে T3 সূত্র অনুসারে লিখলে সেটা হচ্ছে A plus 2D। 2 কিভাবে হয়েছে সেটা হচ্ছে A plus n-1 into D। তো n-1 এখানে n এর মান 3 বসিয়ে দাও, অর্থাৎ 3 - 1 that is 2 is equal to 15। এটা হয়ে গেছে এক নম্বর সমীকরণ। পরবর্তী যে ইকুয়েশন দিয়েছে সেটা হচ্ছে S10 is equal to 125। তো S10 is equal to 125 লিখলাম। তারপরে আমরা S10 এর যে সূত্র অর্থাৎ Sn এর যে সূত্র সেটা হচ্ছে n/2। আমি সূত্র কিন্তু ডান দিকে লিখে রেখেছি, n/2 আছে দেখো। তো n এর জায়গায় আমরা এখানে 10 বসিয়ে দেব, যেহেতু এখানে S10 আছে। সুতরাং সেই জায়গায় n এর জায়গায় আমরা 10/2 into 2 into a plus n-1। তো n-1 মানে n এর জায়গায় 10 - 1 into d is equal to 125। তারপরে 2 দিয়ে 10 কে কেটে পেয়েছি কত 5, তারপর 2a প্লাস এখানে হবে 9d is equal to 125। তার পরবর্তী লাইনে 5 কে আমি যেহেতু এই রাশিটার সাথে 5 টা গুণ অবস্থায় আছে, এটাকে আমি 125 এর নিচে নিয়ে এসেছি। গুণ অবস্থায় থাকলে আমি নিচে আনলে অর্থাৎ একটা ভাগ হয়ে গেছে। তো পরবর্তী লাইনে 5 দিয়ে যদি 125 কে আমরা ভাগ করি 25 হয়, 25 লিখে ফেলেছি। এটা হয়ে গেছে 2 নম্বর ইকুয়েশন। এবার 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন তোমরা আগেই করেছো, সমাধান করেছো অপরের পদ্ধতিতে। আমরা এবার অপরের পদ্ধতিতে সমাধান করতে যাচ্ছি। তো আমাদের অপরের পদ্ধতিতে সমাধান করার জন্য এখানে চলরাশির যে কোনো এক
সমান করতে হবে। আমরা প্রথমে দেখব এখানে a এর সহগ কত 2, 2 নং এর a এর সহগ 2, 1 নং এর a এর সহগ 1। আমাদেরকে কিন্তু সেম সহগ করতে হবে, যার জন্য আমাদের যে প্রসেস সেটা হচ্ছে এখানে যেহেতু 2 নং এর a এর সহগ 2, আমরা 1 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করে দেব। আর 1 নং সমীকরণের a এর সহগ যেহেতু 1, এজন্য আমরা 2 নংকে 1 দিয়ে গুণ করে দেব। গুণ করার পর কি হয় সেটা আমরা দেখছি। লিখব 1 নং ইনটু 2 এবং 2 নং ইনটু 1 করে পাই। অর্থাৎ 1 নং যে সমীকরণটা রয়েছে তার সাথে আমরা যদি 2 মাল্টিপ্লাই করে দিই, 2 এর সাথে a এর যদি গুণ হয় হবে 2a প্লাস এখানে 2d এর সাথে যদি 2 মাল্টিপ্লাই করি হবে 4d ইজ ইকুয়াল টু 15 এর সাথে 2 গুণ করলে হবে 30। পরের লাইনে 2 নংকে কত দিয়ে গুণ করতে হবে? 1 দিয়ে। তো 1 দিয়ে গুণ করলে তো যা আছে সেম ভাবে হয়ে যাবে 2a প্লাস 9d ইজ ইকুয়াল টু 25। এবার দেখো 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণে এর সহগ কিন্তু উপরে এবং নিচে সেম হওয়ার পরে আমরা সেম যে পার্টটা হয়েছে উপরের সমীকরণ এবং নিচের সমীকরণে, এটাকে আমরা বাদ দিয়ে দেব। তো বাদ দেওয়ার উপায় হচ্ছে এখানে একমাত্র উপায় হচ্ছে বিয়োগ করতে হবে, যেহেতু এখানে 2a আর এই 2 এর যে চিহ্ন কিন্তু একরকম। চিহ্ন যদি একটা প্লাস হতো একটা মাইনাস হতো, বিয়োগ করার প্রয়োজন ছিল না, কিন্তু এখন আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করলে নিচের লাইনের চিহ্নগুলি পাল্টে যাবে, অর্থাৎ 1 - 2 আমাদেরকে করতেই হবে। আর যদি আমরা বিয়োগ করি এই দ্বিতীয় যে সমীকরণটার চিহ্ন পাল্টে যাবে, অর্থাৎ এখানে প্লাস আছে, প্লাস থাকলে এখানে মাইনাস হয়ে যাবে, আর এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, আর এদিকে প্লাস আছে হয়ে যাবে মাইনাস। তাহলে কি হচ্ছে প্লাস 2a মাইনাস 2a কেটে যাবে। তারপরে প্লাস 4d আর এখানে চিহ্ন হয়ে যাবে মাইনাস 90। তাহলে মাইনাস 90 প্লাস 4d সিম্পলিফাই করলে হবে মাইনাস 5d ইজ ইকুয়াল টু এখানে প্লাস 30 মাইনাস 25 হয়ে যাবে শুধু 5। পরবর্তী লাইনে d ইজ ইকুয়াল টু হবে কত? 5 তো আছে, এই যে d এর সাথে যে মাইনাস 5টা সেটা নিচে যাবে, তাহলে 5 5 কাটবে, এটা থাকবে 1, তো মাইনাস 1 হবে এখানে d এর মান। আমরা d এর মান পেয়ে গেছি। এবার a এর মান বের করার জন্য আমি 1 নং যে সমীকরণটা আছে সেখানে d এর মান -1 বসিয়ে দেব। এখন d ইজ ইকুয়াল টু -1 1 নং এ বসিয়ে পাই এই হচ্ছে 1 নং সমীকরণ। তাহলে a লিখলাম প্লাস 2 ইনটু d এর মান বসিয়ে দেব। d এর মান কত? d এর মান হচ্ছে -1, তো -1 বসিয়ে দিলাম, ব্র্যাকেট দিয়ে কিন্তু লিখতে হবে ইজ ইকুয়াল টু 15। পরের লাইনে a, তারপরে আমি যে মাল্টিপ্লিকেশন করলে এখানে প্লাস আর মাইনাসে গুণ করলে হবে মাইনাস, 2 আর 1 এ গুণ করলে 2 ইজ ইকুয়াল টু 15। সুতরাং বা a ইজ ইকুয়াল টু 15 আর -2 যদি এদিকে চলে আসে হবে +2, সুতরাং a ইজ ইকুয়াল টু হবে 17। এর মান আমরা পেয়েছি কত? 17 পেয়েছি। এবার আমাদের যেটা বের করতে হবে এখানে a10 এর মান বের করতে হবে। d এর মান কিন্তু আমরা অলরেডি বের করে ফেলেছি, এবার a10 এর মান বের করতে হবে। সুতরাং a10 মিন্স t10 ইকুয়াল টু হবে কি a প্লাস 90। আমি সূত্র অনুসারে লিখেছি, t10 এর সূত্র হচ্ছে বা tn এর সূত্র হচ্ছে a প্লাস n - 1 ইনটু d। তাহলে এখানে আমরা a প্লাস n - 1, n - 1 মানে এখানে 10 - 1, এখানে n এর মান তো 10, তো এইজন্য হচ্ছে 10 - 1 মিন্স 9d। এবার এর জায়গায় আমরা লিখব এর মান কত? এর মান আমরা বের করেছি, এই এর মান হচ্ছে 17, এর জায়গায় লিখব 17 প্লাস 9d, 9 ইনটু d। d এর মান কত? d এর মান হচ্ছে -1, তো এখানে আমরা d এর জায়গায় -1 লিখলাম, 17 এরপরে গুণ যদি আমরা করি প্লাসে মাইনাসে মাইনাস 9 এ 9, 17 থেকে 9 গেলে হবে 8। তো আমরা t10 অর্থাৎ a10 এর মান পেয়ে গেছি 8 আর d এর মান পেয়ে গেছি
-1, সুতরাং নির্ণয় b -1 আর a tan পেয়েছি 8। এটাই হচ্ছে নির্ণয়। আজকের ভিডিওর সর্বশেষ যে অঙ্কটি করাবো সেটা হচ্ছে 3f রোমান অঙ্কের 5 নম্বর অঙ্কটা। d 5 দেওয়া আছে এবং s9 এর মান 75 দেওয়া আছে, ফলে a এর মান এবং a9 এর মান নির্ণয় করো। তো প্রথমে আমরা যে সমীকরণটা দেওয়া আছে এখানে s9 হচ্ছে 75, আমরা লিখলাম s9 75। তো s9 এর যে সূত্র অর্থাৎ sn এর যে সূত্র সেই সূত্র হচ্ছে n/2 প্রথমে। তো সেই জায়গার মধ্যে আমরা n/2 এর জায়গায় n এর মান লিখেছি 9, যেহেতু এখানে s9 দেওয়া আছে সেজন্য লিখেছি 9/2। তারপর হবে 2a প্লাস n - 1 ইনটু d, 2a তো লিখলাম প্লাস n - 1, তো n এর মান বসিয়েছি কত 9, 9 - 1 ইনটু d ইজ ইকুয়াল টু 75। তারপরে আমরা 9/2 লিখেছি, তারপরে 2a লিখেছি প্লাস 9 - 1 এটার জায়গায় লিখেছি আমরা 8, তারপরে d ইজ ইকুয়াল টু 75। এরপর আমরা করেছি এই যে রাশিটা আছে এখানে 2a প্লাস 8d, 2a এবং 8d এই দুটো পদের থেকে আমরা 2 কমন নিয়ে নিয়েছি, অর্থাৎ এখান থেকে 2 আর এখান থেকে 2 কমন নিয়ে আমরা 9/2 এর সাথে লিখেছি বাইরে। আর ভিতরে কমন নেওয়ার পরে যেগুলি থাকছে সেটা হচ্ছে 2a থেকে যদি a কমন 2 কমন যায় তাহলে থাকে a, সেটা লিখেছি, আর প্লাস তারপরে 8d থেকে তো 2 কমন গেছে আগেই, তো সুতরাং এখানে থাকবে 4d লিখেছি ইজ ইকুয়াল টু 75। তার পরবর্তী লাইনে আমরা এখানে 2 কেটে দিয়েছি, যার ফলে এখানে থাকছে শুধু 9 আর ব্র্যাকেটের ভিতরে a প্লাস 4d, আমি শুধু a প্লাস 4d এখানে লিখেছি। তাহলে 9 কোথায় গেল? 9টা যেহেতু এই রাশির সাথে 9টা মাল্টিপ্লাই গুণ অবস্থায় রয়েছে সেহেতু এটাকে আমি 75 এর নিচে পাঠিয়ে দিয়েছি, অর্থাৎ এটা বাম দিক থেকে ডান দিকে যখন এসেছে ভাগ হয়ে গেছে, নিচে চলে এসেছে। ঠিক আছে, তারপরে আমরা a প্লাস 4d অর্থাৎ এখানে d এর মানটা 5 দেওয়া ছিল প্রথমেই, আমি কিন্তু প্রথমেই d এর মানটা 5 বসাতে পারতাম, যাই হোক আমি বসাইনি, কোনো প্রবলেম নেই। আমি এখন d এর মানটা বসিয়ে দিচ্ছি 5, তাহলে কি হচ্ছে a প্লাস এখানে 4 আর 5 গুণ করা হয়েছে 20 ইজ ইকুয়াল টু 75/9। এরপরে আমরা কি করব, 20 কে আমরা ডান দিকে নিয়ে আসবো, বা a ইজ ইকুয়াল টু 75/9, তারপরে প্লাস 20 যদি আমরা ডান দিকে নিয়ে আসি হবে -20। এরপরে আমরা ভগ্নাংশের বিয়োগ করব, আর ভগ্নাংশের বিয়োগ করার জন্য আমাদের হরের লসাগু নিচে লিখতে হবে। তো এখানে হর শুধুমাত্র 9 আছে, সুতরাং হরের লসাগু 9 হবে। এরপরে হবে কি, প্রথম ভগ্নাংশের যে হর আছে 9 দিয়ে আমরা লসাগু 9 কে ভাগ করব, অর্থাৎ 9 দিয়ে 9 কে ভাগ করলে হচ্ছে 1, এই 1 দিয়ে আমরা log 75 কে ইনটু করে দেব, তাহলে হবে 75 আর এটি গুণ করলে 75 মাইনাস এখানে যেহেতু হর নেই, হর না থাকলে আমরা ভাগের কোনো প্রয়োজন নেই, সুতরাং 9 আর 20 গুণ করে দেব, হবে 180 মাইনাস নিচে হবে মাইনাস নিচে হবে 9, আর এখানে -180 আর আছে প্লাস 75। আমরা যদি এটা মাইনাস করে দিই, বিয়োগ করে দিই, হচ্ছে কত দেখি, 180 থেকে 75 মাইনাস করে দাও, তাহলে 10 থেকে 5 গেলে হবে 5, এখানে চলে আসবে 1, তাহলে 8 থেকে বিয়োগ করলে 0 হবে আর হবে 1, অর্থাৎ 105 -105। তারপরে যেহেতু 9 কে এবং 105 কে উভয় পদকে 3 দিয়ে ডিভাইড করা যায়, অর্থাৎ এই হর এবং লবের দুটো কমন ডিভাইজার আছে, আমরা ভাগ করব। 3 দিয়ে যদি 9 কে ডিভাইড করি হয় 3 দিয়ে যদি 105 কে ডিভাইড করি সেই ক্ষেত্রে হচ্ছে 3 5, অর্থাৎ এর মান আমরা পেয়েছি কত, এর মান পেয়েছি -35/3। তাহলে আমরা এর মান পেয়ে গেছি। এবার আমাদের বের করতে হবে a9 এর মান। তো a9 এর মান বের করার জন্য লিখব a9 ইজ ইকুয়াল টু a9 অর্থাৎ t9। তো t9 এর যে সূত্র সেটা হচ্ছে a প্লাস n - 1 ইনটু d। এবার আমি একে একে মানগুলি বসিয়ে দেব। a এর মানটা হচ্ছে কত, -35/3। তো আমরা এখানে লিখব -35/3
3 প্লাস n এর জায়গায় 9 হবে -1 ইনটু d। d এর মান আমরা বের করে রেখেছি আগেই বা আছে এখানে। d এর মান হচ্ছে 5, সুতরাং d এর জায়গায় 5 বসিয়ে দাও। ইজ ইকুয়াল টু হবে কত -35/3 প্লাস 9 - 1 অর্থাৎ 8 হবে ইনটু 5। তারপরে 35/3 প্লাস 40 ইজ ইকুয়াল টু আবার সেম ভাবে ভগ্নাংশের যোগ করতে হবে। সেই জন্য আমাদের দাগ দিয়ে দাগের নিচে হবে কি হরের লসাগু। তো হরের লসাগু হবে 3। এবার এখানে হর আছে 3, লসাগু 3, 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, এই 1 দিয়ে আমরা লবকে গুণ করব। লব হচ্ছে -35 অর্থাৎ -35 হবে এখানে প্লাস, তারপরে যেহেতু এখানে হর নেই পরের পদে, সুতরাং আমরা 3 দিয়ে 40 কে মাল্টিপ্লাই করে দেব। যদি হর না থাকে আমরা এই লসাগু দিয়ে এই সংখ্যাকে সরাসরি গুণ করে দেব। আর গুণ করলে হবে 120। 40 আর 3 মাল্টিপ্লাই করে 120 ইজ ইকুয়াল টু হচ্ছে কত নিচে 3 উপরে হবে কত 85। এখানে হয়ে গেছে a9 এর মান 85। তো আমাদের a9 বের করতে বলেছে, আমরা a9 বের করেছি, a এর মান বের করতে বলেছে, a ও বের করেছি। সুতরাং নির্ণয় a ইজ ইকুয়াল টু কত, a ইজ ইকুয়াল টু হচ্ছে -35/3 এবং a9 ইজ ইকুয়াল টু কত, a9 ইকুয়াল টু হচ্ছে 85/3। এটা হচ্ছে আমাদের এই অঙ্কটার নির্ণয় आंसर। তো প্রিয় ছাত্রছাত্রী, আশা করি আজকে অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো আজকের ভিডিওতে আমি এই 3 এর প্রথম 5টা অঙ্ক করিয়ে দিয়েছি। পরবর্তী ভিডিওতে 3 এর বাকি 5টা অঙ্কও আমি করিয়ে দেব। আমি আশা রাখছি তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে করে অন্যান্য ছাত্রছাত্রীরা এবং তোমরা যখনই আমি ভিডিও নতুন ভাবে তৈরি করি প্রথমে তোমাদের কাছে ভিডিওটা চলে যায় এবং তোমরা বাড়িতে বসে অঙ্ক প্র্যাকটিস করবে। আশা করি এই 10ম শ্রেণীর যে অঙ্ক আমি পড়াতে চলছি এই অঙ্কগুলি পড়বে এবং পরবর্তী সময়ে আমি আরো অন্যান্য ভিডিও আপলোড করব, যেগুলি তোমাদের পাঠ্য বইয়ের থেকেও বাইরের অঙ্ক, আলাদা বিভিন্ন বই থেকে আমি কালেকশন করে অঙ্কগুলি তোমাদেরকে করিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা মাধ্যমিকে রেজাল্ট ভালো করতে পারো, আমি এই আশা রাখি। তো আজকে আমি আর অঙ্ক করাচ্ছি না। আজকের জন্য আমি সকল প্রিয় ছাত্রছাত্রীদের গুড বাই জানাচ্ছি।